अरे वाह, जोहार সবাইকে। কেউ কেউ আসে যাও একটু কোনো করে জানাও, আমরা না গেলে বুঝতে পারছি। সবাইকে জোহার। আসে যে একজন শোনা যাচ্ছে তো? সবাইকে জোহার জানাই। আপনারা কথা মতন 11টার সময় লাইভে আসার কথা ছিল আদিবাসী নেগাচারী কর্মী সমাজের তরফলে। তো লাইভে আছি কলকাতা চালা কর্মসূচিকে সামনে রাখে আপনাদের কাছে আজ লাইভে এসেছি। তো আপনারা জানেন যে 13ই ফেব্রুয়ারি আদিবাসী নেগাচারী কর্মী সমাজের হাঁকে কলকাতা চালার যে কর্মসূচি নেওয়া হয়েছে সেটা আজকে রাতেই আমাদের সমস্ত যানবাহন ছাড়া হবে। রাজ্য সরকারের ঠিনে যে সিআরআইয়ের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন আমাদের পড়ে আছে, সেটা অতি দ্রুত দিল্লি পাঠাবার খাতিরে আমাদের এই কলকাতা চালার কর্মসূচি আপনারা সবাই জানেন। এখানে বিভিন্নভাবে যে আমাদের সমস্যা পড়তে হচ্ছে, সে সমস্যা বাধা কাটায়ও আমরা কিন্তু কলকাতা শহরে যেতে হবে। রাজপথে আন্দোলনটাকে স্প্রেড করতে হবে, রাজধানীর বুকে আন্দোলন করতে হবে, রাজধানীর বুকে কর্মীরাকে দাপাই বেড়াতে হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। সে রাজধানীর বুকে ছাড়া বিভিন্ন বুদ্ধিজীবী মহল, কলকাতার বিভিন্ন সারা ভারতবর্ষের বুদ্ধিজীবী মহল, আমরা বিভিন্ন সূত্রে আমরা বিভিন্নভাবে তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা সবসময় একটা সম্প্রদায়ের দিকেই তারা সবসময় নরম মনোভাব দেখাচ্ছে, আমাদের কর্মীরাকে একটু অন্যভাবেই দেখছে, যাতে তারাও বুঝতে পারে যে সত্যিকারের কর্মীরাও অবহেলিত, বঞ্চিত, শোষিত। বাস্তবিক আমাদের আমরা আইডেন্টি থাকতে আমরা বিলুপ্ত আছি ভারতবর্ষে। এই একটা মহান জাতি, তারা তাদের জাতিসত্তা ফিরে পাক, তাদেরকে যেমন বুঝাই দেওয়া দরকার আছে, তেমনি সরকারের কাছে চাপ সৃষ্টি করা যে আমাদের সিআরআইয়ের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন যেটা পড়ে আছে 17 সালে, সেটাকে অতি দ্রুত যাতে দিল্লি প্রেরণ করা যায়। এমন অবস্থায় দুঃখের বিষয়, আমাদের লোকেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলছে কি হবে, কলকাতা যায় কোনো হবে নাই, অমুক নাই, বিভিন্নভাবে করছে। তো সেগুলো এখন ধর্তব্যের মধ্যে নাই, ঝগড়াঝাঁটি লাগতে এই মুহূর্তে আমরা চাই না। ঘুরে আসি কলকাতার, আরো কর্মসূচি নেওয়া হোক এবং তাদেরকে সঠিক যোগ্য জবাব তারাকে আমরা দিব। পুরুলিয়াবাসীর কাছে আবেদন রাখি, ওখানে আরটিও প্রায় 30টা বাস, লোকাল বাস করা হয়েছিল যেগুলো লাইনে চলে, 30টা বাসের পারমিট দিল নাই, যার জন্য অতি দ্রুততার সঙ্গে অশ্বিনী সেগুলা বাদ দিয়েও কালকে পুরুলিয়া যায় টুরিস্ট বাসগুলা করেছে। সেগুলো পারমিট না পাওয়ার জন্য লাইন বাসগুলা আমাদেরকে ছাড়িয়ে নিতে হইল। তো তারও আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আরটিওর কাছে জবাব চাইব যে চারদিকের আরটিওরা দিচ্ছে কলকাতা যাওয়ার পারমিট, আপনারা কেন দিলেন নাই। যাই হোক, পুরুলিয়াবাসীর যে ছাড়া, তাতে সত্যি আমরা অভিভূত, সত্যি আমরা গর্বিত। আজ একযোগে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর আমরা সবাই আমরা কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে জানাই যে ঝাড়গ্রামের গাড়িগুলা বেশিরভাগ, যেমন বেলপাহাড়ি, জামবনি, লালগড়ের নদীর এই ধারটা, ঝাড়গ্রাম ব্লক, সাঁকরাইল ব্লক, বেলেবেড়া ব্লক,
আমরা সমস্ত গাড়িগুলা গুপ্তমণিতে পার্কিং করব। গুপ্তমণি NH6 এগুলো সব গুপ্তমণিতে পার্কিং হবে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল যে বাসগুলো আছে এবং লালগড়ের যে নদীর সেই ধারে বাদলবাবুদের যে বাসগুলো আছে, তার সঙ্গে মেদিনীপুর সদর এবং গোয়ালতোড় যেটা গড়বেতা 2 তাদের বাসগুলো ডেবরা টোলের আগে দাঁড়াবেন। ডেবরা টোলের আগে আমরা যাব এই দিকের গিলা, তারপরে একসঙ্গে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। মনে রাখবে, খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা জোরটি করে যে যাহার বাসে চাপে আমরা ডেবরা টোলে এক জায়গায় মিলিত হয়ে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম আমরা কিন্তু ডেবরা টোলের কাছ থেকে একসঙ্গে ঢুকবো। আর পুরুলিয়ার টিমটা, যারা পুরুলিয়ার যে বাসগুলো আসছে, তারা ডাইরেক্টলি ডানকুনি হয়ে, যারা যেরকম আছে ডানকুনি হয়ে লৈতন ব্রিজ হয়ে তারাও ঢুকবে। আশা করি গতবারে যে পার্কিংটা হয়েছিল সেটাই মনে হয় জিতুই ঠিক করে আনছে। জিতুই কালকে সারা দুদিন ধরে কলকাতাতেই ছিল। ওখানে স্টেজ মাইক পুলিশ বহুত ইয়ে করেছিল যে মাইক বাজানো যাবে না, কি পরীক্ষা আছে, হ্যান আছে তেন আছে, তবুও চেষ্টা চরিত্র করে চং নাই হলো বক্স দিয়ে হলো যেমন হোক করে সেখানে কর্মসূচি মোটামুটি ভাবে ইয়ে হবে না। 2-10টা চঙ্গ আমরা টাঙার ব্যবস্থা করছি, যদি খুলে দেবে, কিন্তু আমাদের যেহেতু টাঙার ব্যবস্থা করেছে। সবাই জানে যে জ্যোতির্ময় এই হালে চাকরিও পাইলে, ছোট মাস্টার হয়েছে, তবুও সমাজের খাতিরে বহুত পরিশ্রম করছে। দুদিন ধরে কলকাতায় থাকে, স্টেজ মাইক প্যান্ডেল পার্কিং সমস্ত কিছু ব্যবস্থা করে, পারমিশন সব রেডি, কোনো সমস্যা নাই। অনেকে আবার আমাদের লোকে বলে নিচ্ছে যে কলকাতা পুলিশে জলকামান দিবে, দমে পিটবে, দেখাই হতে যাবি, অমুক যাবি। বন্ধু, আন্দোলন করতে গেলে মারতেও পারে, বলছি না যে বাবু নাই মারবে, জলকামানও দিতে পারে, দেখনো। তবে এটুকু জানবেন, আমাদের যে আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ, আমরা ময়দান ছাড়ে পালাবো না, তোদেরকে মারতে দিব না, আগে আমরাই মারতে খাবো। জলকামানের আগের দিকে আমরাই ছাতিটা আড়িয়ে নেবো, কত বড় কামান মরে। কিন্তু আমরা কোনো সময় আপনারা ছাড়িয়ে পালাবো না, ভয়ের কোনো কারণ নাই। জাতিসত্তা ফিরে পাতে গেলে এ লড়াই বটে, এ লড়াই লড়তে হবে। এ লড়াই লড়তে গেলে রাজনৈতিক দলদের মতন যায় জিন্দাবাদ দিয়ে ঘুরে আসা আমাদের লহে। এই লড়াইটা লড়ার জন্যই আমরা কলকাতা যাচ্ছি, যাতে আমাদের জানেন আপনারা যে সিআরআইয়ের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন যেটা আছে সেটাকে যাতে অতি দ্রুত পাঠায়, সেটা পাঠায় দিলে ইয়ার সঙ্গে আর আমাদের কোনো নাইকে। তখন যা হবে দিল্লির সঙ্গে আমাদের ঘোষিত কর্মসূচি আছে যে পরবর্তী কর্মসূচি দিল্লি চালা। তো দিল্লি চালাও, আমরা ট্রেনে যাব না। ট্রেনে গেলে অসুবিধাটা যেরকম হচ্ছে যে ট্রেনের একটা টাইম আছে, সরকারও জানবে যে বাবা এরা টাইম আছে, ওই টাইমে এরা ঘুরে যাবেকেই রইতে দেব না, কতক্ষণ রইবে, রেল ছাড়িয়ে নেবে, ঘুরে পালাই যাবো। তো ওরকম নাই, আমরা ওইটাও ওইরকম বাসে যাব, বাসে যাই আমরা রয়েই যাব সর্দারজিদের মতন, যতদিন নেই আমরাকে আমাদের দাবি মিটাবে। একে ধরেছি যখন, একে ছাড়া যাবে না। যা করতে হবে দ্রুত করতে হবে। প্রকৃত অর্থে কুর্মীকে আদিবাসী করার জন্যে আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ যে লড়াইটা দিবে, আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকুন। হ্যাঁ, কেউ লিখছে যে দাদা কিছু কুর্মী নেতারা মানা করছে, মানা করুক। হ্যাঁ, মানা করুক। যারা মানা করছে তাদের নিশ্চয় কিছু একটা কোনো কিছু স্বার্থ আছে। এমনি মানা করবে নাই, কেননা তারও জাতিসত্তার সার্টিফিকেটটা তারও দরকার আছে। হয়তো বুঝে করছে বা না বুঝে করছে। তো মানা ওরকম সবদিন লোক
করে আসছে। রাজীব জোহার, ফোনে কথা হয়েছিল, কলকাতায় দেখা হবে। বান্ধবান রাজীব, দেখা হবে কলকাতায় বলেছি। আরও যারা আছে কেউ কমেন্টগুলা কোথায়, কেউ কেউ কমেন্টে আরো দমে চিনেই নেই আমরাকে, অথচ ফেক আইডি খুলে খুলে ওই লোক গায় ওটা, যারা মানা করছে না ওই লোক গায় উল্টা পাল্টা বলে গাল দেয়, মানে গাল দেয়। গাল দেওয়া দরকারও বটে, নাইলে কাড়া গিলাও যদি আমরা হাল জুড়ি না, কাড়া হোক গরু হোক, যদি আমরা হাল জুড়ি তো নাই কাইটে হলে ওগুলাও নাই চলে। তো সেই কাইটে হওয়ার লোকগুলাও দরকার বটে, গাল দিলে আমরা পেছু হটব নাই, দেন না গাল দেন তুমি। কিন্তু আমাদের যে দাবি, এই দাবি সপক্ষে আমরা কথা বলবো। আমরা আপামর কুড়মে জাতির জন্য প্রকৃত অর্থে লড়াইটা লড়ব, প্রকৃত অর্থে। কিন্তু গাল দিয়েটা দাদা বন্ধ করবে না, ওটা একটু দিবে, নাইলে আমাদের রাগ গিলা জন্মে নেই, আর আমরা আমাদের মানে তখন ইহা লাগে দিবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বুঝতে পারছি। তো ওই পার্কিংয়ের ইয়েটা বলে দিলাম। আর চিন্তা নাই, মানে যে গাড়ি হয়েছে আর যে লোকের চাহিদা আছে, মানুষের যে আইডেন্টিটি লড়ার জন্য যে তারা প্রস্তুত আছে, আমরা খুবই খুশি হয়েছি যে এত লোকের যে সাড়া। প্রচুর লোক তার কাঁচা খরা করে রেডি হয়ে আছে, খালি সময়ের অপেক্ষা। কিছুক্ষণ আর কয়েক ঘন্টা পরেই কলকাতা দাপাবে। আমাদের বাছড়া বয়াররাও আছে রেডি। বাছড়া বয়ার ছাড়া আছে আমাদের নেগাচারিলে। তো বলার ঢের ছিল, তবে আর কয়েক ঘন্টা পরে কর্মসূচি। তো আমরা লোধাশুলি চেঙ্গিলে এই লাইভটা আছে, রাং ঝান্ডা সমস্ত কিছু আমাদের মানগররা সব রেডি করছে, কাটাকাটি চলছে। ঝান্ডার দেখাচ্ছি ডাংগুলা, একটু কাটাকাটি সব কাজ চলছে। ঝান্ডা বাঁধার কাজে যে বাহির দিয়ে বাইধালি, হ্যাঁ, এই যে ঝান্ডা লোধাশুলিতে NH6 উপরে বাঁধার ইয়ে হচ্ছে, প্রস্তুতি চলছে। রজনী বাবুরা সব করছে। এই যে দেওয়াল লিখন ফিখন আমাদের সমস্ত কিছু হয়েছিল, এই যে প্রস্তুতি। আসুন, বিভেদ ভুলে এ লড়াই আমরা সংঘবদ্ধ হয়ে লড়ি। প্রথম দিন যেদিন আমরা ঘোষণা করি, সেদিনই আমরা সবাইকে নেহর করেছি, সবাইকে বিনম্র আবেদন করেছি, বাংলা ভাষায় যেটা বলে বিনম্র আবেদন সবাইকে। এবারে আপনাদের ব্যাপার, আপনারা আসুন, একটু অসম্মানিত হবেন না, সম্পূর্ণ সম্মান দেওয়া হবে। এবং কুড়মি জাতির হিতগৌরব ফিরে পাওয়ার জন্য আপনারা অংশগ্রহণ করুন। বিভেদ ভুলে কি আছে না আছে পরে বিচার ব্যবস্থা হবে। আমরা বারবার বলছি, হাত জড়ো করে বলছি, আসুন কলকাতা শহরে, রাজধানীর বুকে আমরা আমাদের দাবি আদায়ের জন্য সচেষ্ট হই। বাকি তো আছেই, আপনারা সহযোগিতা করুন। আদিবাসী নেগাচারী কুড়মি সমাজ কথা দিচ্ছে, আপনাদেরকেও সহযোগিতা করবে। উল্টা আপনারা যে কামগুলা করছেন ওগুলা ঠিক করছেন নাই। জাতির লড়াই বটে, এখানে আমার আপনার কোনো ভাগিদারি লহে। আপামর কুড়মি জাতি সাধারণ মানুষগুলার মুখ চাহে আপনারা আসুন, যারা সমাজটাই বুঝে। এই সমাজের অবহেলিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত, আইডেন্টিটিহীন লোকগুলার কথা ভাবুন, ভাবে আপনারাও আসুন।
কলকাতার বাবুরা, কলকাতার লোকরা জানুক যে না, এত এত লোক বঞ্চিত হয়েছে। অনেকাচারী কর্মী সমাজ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেটাও নিহাত আমরা কর্মীর অসম্মান হবে না এটুকু আমরা আশা করি। কর্মী তার হিতগৌরব ফিরে পাওয়ার জন্য যথেষ্ট লোক নিয়ে যাচ্ছে, এটা চিন্তার কোনো কারণ নেই। প্রস্তুতি প্রায় তুঙ্গে, সবাই চাঁদা ভেজা উঠাছে, চাঁদা ভেজা উঠাই যাচ্ছি। যেগুলো আপনারা প্রচার করছেন বন্ধু, ওগুলো ভুল বটে। আরটিও পারমিট পর্যন্ত দিচ্ছে নাই, কোথাও কোনো কিছু সাহায্য সহযোগিতা তো পাওয়াই যাচ্ছে নাই, বরঞ্চ বহুত বাধার মধ্যে, বহুত নিজেদের বাধা, সরকারি বাধা, প্রশাসনিক বাধা সত্ত্বেও আমরা অটল আছি। এই আন্দোলন আমরা যে ডাক দিয়েছি অন্তিম পর্যায়ে, শেষ পর্যায়ে, প্রস্তুতি প্রায় শেষ। এখন খালি বাসে ওঠার পালা। আরেকবার সবাইকে স্মরণ করে দিই, বেলপাহাড়ি, জামবনি, লালগড়ের নদীর এই ধারটা, বাঁদরবনি, বল্লামডাঙ্গা, রতবেড়া, নাম বলে নিলে আবার সমস্যা, নাম গাঁয়ের নাম গেলা বলে নিলে আবার সমস্যা। তো নদীর এই ধারগুলা ঝাড়গ্রাম টোটাল ব্লকটা, সাঁকরাইল, পার্কিং গুপ্তমণি, লোধাশুলি টোলের আগে ফুলকাবাবু দাঁড়াতে বলেছে আমাদের ভূপতিবাবু। সে বাসগুলায় যদি কোনো বাসে কোনোটা সমস্যা কিছু থাকে বা সেখানে ঝান্ডা ফান্ডা আরও কিছু যদি বাঁধার ব্যবস্থা হয়, ওখানে আরও ওদেরও বহুত বাস আছে, যদি কিছু ওদের বেশি হয়ে যাবে বলতেছিল লোক। তো যদি কোনো বাসে কিছু গ্যাপ পূরণ করা যায়, যদি টুকটাক শর্টকট হয়েছে, তো সেখানে বালি বাসায় সেগুলাকে অ্যাডজাস্ট কিছু করবে বলতেছিল। ফুলকাবাবুর সঙ্গে একটু যোগাযোগ করবেন। ফুলকাবাবুর সঙ্গে যোগাযোগ করে আপনারা বালিভাষা টোলের আগেটায় দাঁড়ায়, তারপরে গুপ্তমণি পার্কিং হবে। গুপ্তমণি সেই বাসগুলা যখন ঢুকবে, লালগড়ের সেই ধারেগুলা, পশ্চিম মেদিনীপুরগুলা এবং খড়গপুর লোকাল সব বাসগুলা ডেবরার ওইখানে দাঁড়াবেন। ডেবরার ওইখানে গিয়ে দাঁড়াবেন, আরামসে ওখানে আপনারা চাচুয়া খাতে থাকুন। কিছুক্ষণ পরে আমাদের এদিকে ঢুকবে। পুরুলিয়া আপনারা ডাইরেক্ট ডানকুনি দিয়ে আপনারা চলে আসুন, একসঙ্গে সেখানে ফোনে কথা হবে। ফোনে কথা হতে হতে আপনারা আসুন। আর বেশি লাইভে কথা নাই বলবো, এখন দমে কাম আছে আমাদের। এই ইয়েতে বারবার ফোন করছে ওই যে বাস ওনার অ্যাসোসিয়েশন, কিছু টাকা দিতে হবে, নাহলে ওরা তেল ভরাবে, অমুক ভরাবে, তসুক ভরাবে। তো কালেকশন আমাদের চলছে, কোন বাসের কত কালেকশনগুলা আমাদের লোধাশুলি বিভিন্নভাবে এলাকারগুলা পৌঁছাইছে অবশ্য। আর যেগুলা ইয়েরগুলা লালগড়, জামবনি, বেলপাহাড়ি যেগুলো আছে ওদেরগুলা আপনারা কালেকশন করে ঝাড়গ্রাম পীযূষ আসবে মনে হয়, পীযূষে বা যুধিষ্ঠির ওই টাকাটা নিয়ে আসে ইয়েতে দেওয়ার ব্যবস্থা করো অ্যাসোসিয়েশনের ব্যবস্থা করলে রুট চার্ট দিয়ে নেবে, কোন গাঁয়ে কার কোন রুট চার্ট দেওয়া আছে আমাদের, কোন স্টপেজ থাকতে কারা কারা বাস রিসিভ করবে, বাসগুলো রিসিভ করে নেবেন। আর বেশি বলছি না বন্ধু, যদি কর্মীর হিতে কাজ করতে হয় কমসে কম বাধাটা দেবেন নেই। প্রকৃত অর্থে কর্মীকে আদিবাসী করার ক্ষেত্রে যে যেমন পাচ্ছে, বিলটা খিজা আছে, আমাদের বিলটা খিজা নিয়ে মতলব আছে। তো আমাদের যতটা আছে, আমাদের ছোটো হাল হোক বড়ো হাল হোক, আমরাও চেষ্টা করছি যাতে বিলটা চাঁড়ে খিজে। তো সেই জায়গায় ফোন ঢুকে গেল, সকলকে নেওয়ার করলে একটা ফোন ঢুকে গেছিলো, ডিস্টার্ব হলো টুকু। আর ওই যে যাদের কমেন্টগুলো আসতেছিল, কমেন্টগুলো তো সবাইকে ভালোই দিল, কেউ গালি নাই দিই, মানে ভালোই হবে আমাদের মনে হচ্ছে। সকলকে জোহার, আজকে নাই গালি দেই, নাহলে বলি অমুকের চামচা বটে, তুসুকের অমুক বটে, তুসুক বটে। বাপের কালা পার্টি করে নেই, আমাদের বংশের লোক পার্টি করে নেই। অনুমাতর আসো, পরিচয় করো লোকটার সঙ্গে, লোকটা দেখো কি ছিল আর এখন কি হয়ে গেছি আমি। সব ছিল কুড়মি করার আগে দমে কিছু ছিল গো, এলাকার লোকে জানে। কুড়মি করার আগে বহুত ছিল। তুলকা মাহাতোর মতন, তুলকা মাহাতোকে আমি মানুষ করেছিলি, এখন কয়েক 100 কোটি টাকার মালিক ওটা তুলকা। আর ওকে আমি মানুষ করেছিলি, ভূপতিবাবু জিজ্ঞাসা করে নেবে।
ব্যবসা আমি শিখাইছি ওকে হাতে করে করে। আর সমাজটাই পাগল হয়ে যায়, ব্যবসাটাকে ছিনিমিনি করে দিচ্ছি আমি। ওই টাকা খানেওয়ালা কারো ঘুষ খানেওয়ালা কোনো দোকানে পয়সা পাবে আমার কাছে, কেউ পয়সালোক অনুপ মাথনা সব পরিচয় করো। যারা লিখছেন যারা বলছেন তারাও জানেন, হয়তো কেউ কেউ ফেকাইটি করে করছেন। লিবার নাই, কুর্মী জাতিকে দিবার আছে। আজ কাল নাই কাল মরে যাবো, টাকাগুলো সঙ্গে নাই যাবে, কিন্তু নামটা রয়ে যাবে যে এটা খাটিয়েছিল ও লোকটা। গাল নাই দিচ্ছেন, গাল দেন তো পরিচয় করুন, আগে মানুষকে চিনুন, জানুন, কাছে যান, তখন খারাপ হলে ডাইরেক্টলি বলুন। আমি ডাইরেক্ট বলার লোকগুলোকে বেশি পছন্দ করি। ডাইরেক্ট বলুন কোথায় কী সমস্যা আছে, ডাইরেক্ট বলুন। এক কথায় আদিবাসী কর্মী সমাজকে ছাড়িয়ে আমাকে বহিষ্কার করা হয়েছিলাম, ছাড়িয়ে চলে আসছি। পুনরায় আমি নাই যাই, যাবো নাই, যাবো নাই। কথার মিল নাই থাকলে আমি যাই নাই। আমি এক কথার লোক বলি, 10টা কথার লোক লই। 2021 সালে আজকে আমি আবার পৌঁছে যেতে পারতাম অন্যান্য জেলার মতন, নাই যাই। আমার দক্ষতা আছে, আমার ক্ষমতা আছে, সাংগঠনিক লোক বলি। আমি চুলা সালে আমি মিটিং করা লোক বটি। চুলা সালে যে আমি গল্প করি, আমি নেগাচার করাই, নেগাচারি লোক বটি। কুর্মীকে তার জায়গায় পৌঁছাবার একটা প্রয়াস চলছে আমাদের। ডেলি কাজ, ঘর, মোড়া ঘর, বেহা ঘর সবাই আমরা কুড়মালির মতো করছি। ঘোর ব্রাহ্মণ্যবাদী বটি, ব্রাহ্মণ্যবাদ বিরোধী বটি আমরা। ব্রাহ্মণ্যবাদ বিরোধ। আমি তো পাগল হয়েছি, সব লোকগুলোকে পাগল করে ছাড়িয়ে দিয়েছি। একটা লোকও ব্রাহ্মণ বাদ দিয়ে সবাই কাজ করছে। কি ছোট ছোট করছেন, কতগুলো চেঙ্গি আছে জানেন, কতগুলো অফিস চলছে আপনারা জানেন। পার্টির লোক অফিস গিয়ে লোক রহে না। আর 25-30 লোক সন্ধ্যা বলে 25-30 লোক সব সময় অফিস গায়ে বসে থাকে। যত গা চেঙ্গি আছে চেঙ্গি গা, এগুলাই গুনে পারবেন না। যাদের সঙ্গে লড়াই করার রয়েছে তাদের সঙ্গে করুন, নিজেরা লাগিয়ে লাভ লহে। ভুল করছেন আপনারা। এগুলা এই যে লাইভে বলে নিলে লোক মজা লিছে, আমিও জানি, কিন্তু যে ডিস্টার্বটা করলেন না, এটা আপনারা খারাপ কাজ করলেন। হ্যাঁ, আর যে লোকগুলো করছো ওগুলো আমারই তৈরি করা বটো। ঝাড়গ্রাম তো দেখেছিলে, কুড়মালির সংগঠন তৈরি করার কারিগর। আপনারা বিচার করে দেখবেন। আসতেন তো মিটিং করতে গো, আপনারা দেখেছিলেন তো। আর এখন বলছে সিঝে গেছে, নাই সিঝে, এখনো অধ্যয়নে দেওয়া হয় নাই। দাঁড়ান, সংগঠন কাকে বলে দেখাই দেওয়া হবে। এই সবে নেগাচারি কর্মী সমাজের নামটা 2-1 লোকে শুনছ, যে একটা নেগাচারি বলুন একটা চেঙ্গি খুলেছে রে বাপ। কিন্তু সেদিন চারা ছিল, ডাল মেলছে। দাঁড়ান, ফল হবে, খুব তাড়াতাড়ি ফল হবে। জহা সবাইকে, বেশি বললে কথা বলা যায় আমার আরো, তখন বলে নিলে বলবে এই লোকটা উল্টা পাল্টা। তো নাই, আমি উল্টা পাল্টা বলতে চাই। সবাইকে নেহর জোহার। আসুন, আমাদের বাছরা বয়াররা রেডি থাকুন, চলে আসুন। আর বাছরা বয়াররা রেডি থাকবে গো কলকাতায়। তো লড়াই লড়তে হবে কিনে, তাই জন্য তারা ট্রেনিং দেওয়া হয়েছে, প্রস্তুতি নেওয়া হয়েছে। বাছরা বয়ারের কাইলা ড্রেস আছে, দেখে নিবে। আর পেছন দিয়ে বাছরা বয়ার লেখা থাকবে। আর সেই তারাকে রেডি করে দেওয়া হয়েছে, তারাও যাচ্ছে। বাছরা বয়াররা আমাদের দাবিকে একদম ওখানে উলগায় উঠায় নিয়ে আসার কৌশল নেওয়া হয়েছে। কোনো নো কম্প্রোমাইজ, কারোর সঙ্গে কম্প্রোমাইজ নাই। খালি কম্প্রোমাইজ এক লোকের সঙ্গে, সেটা হচ্ছে কুর্মীর সঙ্গে কম্প্রোমাইজ। আসুন, সবাইকে নেহর সসম্মান করব, কলকাতার বুকে আসুন, সম্মান করব সবাইকে। অসম্মানিত কেউ হবেন নাই। আমাদের কাছে কেউ খারাপ নাই, প্রত্যেকেই ভালো মানুষ, প্রত্যেকেই ভালো নেতৃত্ব দিচ্ছেন। সকলকে জোহার, দণ্ডবোধ করুন, কর্মীর হিতে কাজ করুন। আসুন কলকাতা, বারবার আমরা আমাদের জোহার। তোমার ফোন আসছে, মানে চারদিকে গাড়ি ঘোড়ার হ্যান আছে তো। জোহার, সকলকে জোহার, নমস্কার। লাইভ ফাইভে আসিনি, এবার আসিছি বাবু, ভুল টুল হলে একটু ক্ষমা করে নেবে, ঠিক আছে? শেয়ার বলা দেখো